আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি নবম অধ্যায় থেকে 203 পৃষ্ঠা ও 204 পৃষ্ঠার যে গুণের ছক এবং গুণের অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো সমাধান করব। তোমরা পাঠ্য বইটি দেখো, এই যে বাইনারি গুণগুলো, এই চকটা কিভাবে করতে হবে চলো আমরা চকটি সমাধান করি এবং গড় সংখ্যা কিভাবে বুঝবো কয়টা গড় হবে এটা আমরা নির্ণয় করে দেখাই। তাহলে চলো, এখানে অবশ্যই তোমরা স্থানীয় মানের সূত্রটা প্রয়োগ করে নিবে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, এইভাবে সংখ্যাগুলো বেড়ে যাবে। প্রত্যেকটা সংখ্যার সাথে যে 1 এর সাথে 2 দ্বারা গুণ করলে 2 হবে, 2 এর সাথে 2 দ্বারা গুণ করলে 4, 4 এর সাথে 2 দ্বারা গুণ করলে 8, 8 এর সাথে 2 দ্বারা গুণ করলে 16, এভাবে প্রত্যেকটা মান ধারাবাহিকভাবে বাড়তে থাকবে। তোমরা জানো একটা সংখ্যা দিয়ে গুণ হয় না। তারপর আর দুইটা সংখ্যার ক্ষেত্রে মনে রাখবে গড় সংখ্যা হবে 4, দুইটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হবে 4, আর তিনটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হবে 8। তোমরা মনে রাখবে তিনটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হবে 8, আর চারটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হবে 16। কিভাবে? যে তোমরা এই সূত্রটা মনে রাখবে, 2 পাওয়ার n, যত সংখ্যার গড় করতে চাও n এর জায়গায় বসাই দিবে। যেমন আমি যদি 3 সংখ্যার গড় করি, 2 এর এই যে n এর উপর 3 বসাই দিলে এটা হবে 2 এর কিউব করলে কত হবে 8। যেমন 4 সংখ্যার গড় করলে 2 এর উপর পাওয়ার 4 করলে কত হবে 16। তাহলে এই সূত্রটা হবে 2 পাওয়ার n, তাহলে গড় সংখ্যাটা হয়ে যাবে। আমরা যেহেতু এই যে দুইটা সংখ্যার গড় করব, দুইটা সংখ্যার গড়টা করার নিয়ম হচ্ছে প্রথমে 0, তারপরে 1, তারপরে আবার 0, তারপরে আবার 1, এই যে এভাবে লিখতে হবে। প্রথমে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে দুইটা দুইটা 0 লিখতে হবে, দুইটা 1 লিখতে হবে। এভাবে যদি আমরা আরো একটা গড় পাইতাম তাহলে লিখতাম 4টা 0, 4টা 1। এই যে এইভাবে সূত্র অনুসারে প্রথমে 1 লিখতে হয়, এই যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, পরে দুইটা করে লিখতে হয়, দুইটা 0 দুইটা 1, তারপরে 4টা করে লিখতে হয়, 4টা 0 4টা 1, তারপর 8 করে লিখতে হয়, 8টা 0 8টা 1, তারপরে 16 16 16 ঘরের প্রয়োজন হলে তাহলে আমরা লিখতাম 16টা 0 16টা 1। যেহেতু আমরা এই দুইটা সংখ্যার করতেছি, তাহলে মনে রাখবে দুইটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হয় 4টা, তিনটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হয় 8টা, চারটা সংখ্যার ক্ষেত্রে গড় সংখ্যা হয় 16টা। এখন চলো আমরা বক্সে গুণটা সমাধান করি। 0 আর 0 গুণ করলে 0 হবে, 0 আর 1 গুণ করলে 0ই হবে, 1 আর 0 গুণ করলে 0ই হবে, 1 আর 1 গুণ করলে 1 হবে। আশা করি তোমার এই বক্সটা কিভাবে গুণটা হয়েছে তো বুঝতে পারছো। এখন চলো বক্সের ভিতরে কিভাবে গুণগুলো করতে হয় একটা উদাহরণ দেখে নেই। এখানে দেখো, এই যে উদাহরণটি 1011 ভিত্তি হচ্ছে 2 গুণ 101 ভিত্তি হচ্ছে 2, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন বলছে ভিত্তি 2, মানে ভিত্তি 2 থাকলে মনে রাখবে এটা বাইনারি সংখ্যা, এটা বাইনারি সংখ্যা, এটা বাইনারি সংখ্যা। বাইনারি গুণ থেকে বাইনারি সংখ্যাটা কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখানোর জন্য। তাহলে প্রথমে আমরা এই মানটাকে দশমিকে প্রকাশ করবো, এই জায়গায় এই মানটাকে দশমিকে এই জায়গায় প্রকাশ করবো, আর এটার সাথে এটা গুণ করে আমরা ফলটা এখানে লিখে দিব। তাহলে এটাকে দশমিকে প্রকাশ করতে গেলে এখানে কয়টা মান? একটা দুইটা তিনটা চারটা, আমাদের চারটা সূত্র তৈরি করে নিতে হবে। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, তারপরে 8, তারপর আমরা নিচে নিচে মানগুলা বসিয়ে দিব 1 0 1 1। তাহলে তোমার এখানে খেয়াল করো, স্থানীয় মানের নিচে যার নিচে 0 আছে এই স্থানীয় মানটা বাদ যাবে, যে 4 এর নিচে 0 আছে 4টা বাদ যাবে, আর বাকিগুলো 1 আছে, তাহলে বাকিগুলো যোগ করে বসিয়ে দিব। 8 আর 2 10, আর 1 কত 11, 11। তাহলে এইটার বাইনারি মানটা হচ্ছে 11। তারপরে এইটার বাইনারি মানটা কত বের করতে হবে, চলো আমরা এই সূত্রটা লিখে নিই। প্রথমে 1, তারপরে 2, তারপরে 4, যেহেতু এখানে তিনটা মান আছে আমাদের তিনটা স্থানীয় মান লিখতে হবে। পরে মানগুলো এখানে বসিয়ে দিব 1 0 1, তারপরে 2 এর নিচে 0 আছে তার মানে 2 বাদ, তাহলে এই 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, 4 আর 1 কত 5। তাহলে এটা আমরা গুণ করতে হবে, গুণ করে আমরা যে ফলটা পাবো এখানে বসিয়ে দিব। তাহলে 5 এর সাথে যে 11 গুণ করি, 5 11 কত 55। তাহলে বাইনারি সংখ্যার গুণটা এখন করে নিব। তাহলে চলো আমরা এটা করি। প্রথম দেখো, তোমরা মনে রাখবে 10 ভিত্তিক নিয়মে বাইনারি সংখ্যা গুণ। যেমন এখানে কয়টা সংখ্যা আছে? তিনটা। প্রথম আমরা 1 দ্বারা এই চারটা সংখ্যা গুণ করব, এই চারটা সংখ্যা শেষ হইলে পরে আবার 0 দ্বারা গুণ করবে এই চারটাকে, আবার এই 0 শেষ হইলে তারপরে 1 দ্বারা এই চারটাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এই 1 দিয়া এই 1 কে গুণ করব, 1 আর 1 গুণ করলে 1ই হবে, 1 এর সাথে এই 1 এর গুণ হলে এই 1 হবে, এই 1 এর সাথে 0 এর গুণ করলে আমাদের 0 হবে, আবার এই 1 এর সাথে 1 এর গুণ করলে 1 হবে। তারপর এখানে আমরা একটা গুণ দিব,
তারপর এই ওয়ানের কাজ শেষ। তারপরে এই জিরো দিয়ে করতে হবে। এই জিরোর সাথে ওয়ানের গুণ করলে জিরো হবে, এই জিরোর সাথে ওয়ানের গুণ করলে জিরো হবে, এই জিরোর সাথে এই জিরোর গুণ করলে জিরো হবে, এই জিরোর সাথে ওয়ানের গুণ করলে জিরো হবে। তারপর আমরা এখানে একটা গুণ দিয়ে নিব, তারপরে এই ওয়ান দেওয়া এই গুণটা করব। এই ওয়ানের সাথে ওয়ানের গুণ হলে ওয়ান হবে, এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ হলে ওয়ান হবে, এই ওয়ানের সাথে জিরোর গুণ হলে জিরো হবে, এই ওয়ানের সাথে ওয়ানের গুণ হলে ওয়ান হবে। তারপর এখানে যেহেতু খালি থাকে এখানে একটা ক্রস মানে গুণ চিহ্ন দিয়ে দিব। তারপর এখন আমরা ফলগুলো নামাবো। তাহলে এই যে এইটা এই যে এই ওয়ানের নিচে আর কোনো মান নেই, তাহলে ওয়ানটা নেমে যাবে। তারপর এই ওয়ানের সাথে জিরো যোগ করলে ওয়ানই হবে, আর এই জিরো জিরো আর ওয়ান যোগ করলে ওয়ানই হবে। আর এখানে দেখো ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে আমাদের ফলটা হবে টু। বাইনারি যুগের ক্ষেত্রে আমরা জানি ভিত্তি সমান হয়ে গেলে ফলটা হয় জিরো। বাইনারি ভিত্তি সমান হয়ে গেলে সমান হয়ে গেলে এটা ফলটা হয় জিরো আর হাতের থাকে এক। তাহলে জিরো জিরো যোগ করলে জিরো আর হাতের এক কত, এই যে এক। আর এই একটা জীব আছে, এবার এবার লিখবো। এখন আমরা এটা প্রমাণ করে দেখবো 55 হয় কিনা। এই মানগুলা স্থানীয় মান বের করে আমরা মানগুলা বসে দেখবো 55 হয় কিনা। যদি 55 হয় তাহলে আমরা বুঝবো আমাদের গুণটা ঠিক হয়েছে। তাহলে প্রথমে এখানে মান কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আমাদের স্থানীয় মান ছয়টা বের করে নিতে হবে। প্রথমে লিখবো ওয়ান, তারপরে টু, তারপরে ফোর, তারপরে এইট, তারপরে 16, তারপরে 32। এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখানে মান আছে কয়টা, ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। এখানে এই মানগুলা বসিয়ে দিব। ওয়ান ওয়ান, তারপরে জিরো, তারপরে ওয়ান ওয়ান ওয়ান। এখন আমরা যার নিচে জিরো আছে তাকে বাদ দিবে, যে এইটের নিচে জিরো এইট বাদ, আর বাকিগুলা যোগ করব। 32 আর 16 48, 48 4 52, 52 54 আর 1 55। তার মানে আমরা এই সংখ্যাগুলো যোগ করে 55 পাইছি। তার মানে আমাদের উত্তরটা ঠিক আছে। আশা করি তোমার এই বক্সের গুণটিও বুঝতে পারছো। তাহলে চলো এখন 204 পৃষ্ঠার যে পাঠ্যবইয়ের গুণগুলো আছে এই গুণগুলো সেরে নেই। এখানে দেখো 18 19 20 21 চারটা গুণ দেওয়া আছে। চলো আমরা গুণগুলো সেরে নিই। প্রথমে এই ওয়ান দ্বারা এই চারটা গুণকে গুণ করতে হবে, তারপরে এই ওয়ান দ্বারা এই চারটাকে, তারপরে এই ওয়ান দ্বারা এই চারটাকে। তাহলে প্রথম ওয়ানে ওয়ানে গুণ করলে ওয়ান হবে, আবার এই ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হবে, আবার এই ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান হবে, আবার এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করলে ওয়ান হবে। তারপরে এখানে বসে একটা ক্রস দিব। তারপরে আবার এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করলে এই ওয়ান হবে। এই যেহেতু এই ওয়ানের কাজ শেষ, এখন এই ওয়ান দিয়ে এই চারটাকে করতে হবে। এই ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান, এই ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হবে, এই ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান হবে, এই ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে এখানে ওয়ান হবে। তারপর আবার একটা ক্রস, এটাও শেষ। এখন এই ওয়ান দ্বারা এই আবার চারটাকে গুণ করতে হবে। ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান হবে, এই ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হবে, এই ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান হবে, এই ওয়ানের সাথে এই ওয়ানের গুণ করলে ওয়ান হবে। এখন আমরা এটাকে যোগ করে নিব। প্রথমে এখানে ওয়ান যেটা আছে এটা লিখবো, জিরোর সাথে ওয়ান যোগ করলে ওয়ানই হয়। তারপর এখানে দেখো ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে হয় টু, যদি টু হয়, আর বাইনারি ভিত্তি হচ্ছে টু, ভিত্তি হচ্ছে টু। যদি কোনো যোগফলটা ভিত্তি সমান হয়ে যায় তাহলে মনে রাখবে ফল হবে জিরো, হাতের হবে ওয়ান। ফল হবে জিরো, হাতের হল। যদি ভিত্তি সমান হয়ে যায় তাহলে এই যে টুটা আমার ভিত্তি সমান হয়ে গেছে। ওয়ান জিরো আর ওয়ান যোগ করলে টু ভিত্তি সমান হয়ে গেছে, তাহলে ফল হবে জিরো। এই যে এখানে ফল হবে জিরো আর হাতে থাকবে ওয়ান। সেম ভাবে ওয়ান ওয়ান টু আর জিরো যোগ করলে টু আর হাতের ওয়ান থ্রি। যদি তোমার মনে রাখবা ভিত্তির উপরে হয়ে যা, যেমন এখানে এক আর এক দুই, আর জিরো যোগ করলে দুই আর হাতের আছে এক, তাহলে তিন হয়ে গেছে। তাহলে যে এখানে দেখো ভিত্তির উপরে গেছে গা। বেজোড়ের ক্ষেত্রে ফল হবে ওয়ান, হাতে থাকবে ওয়ান, তাহলে এখানে ফল হবে ওয়ান আর হাতে থাকবে ওয়ান। তাহলে এক আর এক কত, দুই, আর হাতের আছে এক, তিন। এই যে বেজোড় তিন হয়ে গেছে, তাহলে এটার ক্ষেত্রে ফল হবে ওয়ান, হাতে থাকবে ওয়ান। তাহলে এখানে ফল হবে ওয়ান, হাতে থাকবে এক, এক আর হাতের এক দুই, মানে ভিত্তি সমান হয়ে গেছে। ভিত্তি সমান হয়ে গেলে আমাদের কি হবে, ফল হবে জিরো, হাতে থাকবে এক, ফল হবে জিরো, হাতে থাকবে এক। যেহেতু এই দিক দিয়ে আর কোনো সংখ্যা নেই তাহলে এই ওয়ানটা বসিয়ে দিব। এটাই আমাদের 18 নং আনসার। আশা করি এটা বুঝতে পারছো। তারপরে এখন আমরা 19 নংটা করব। যেমন শূন্যর সাথে এই যে প্রথমে এক দ্বারা এই সবটিকে গুণ করব। শূন্যর সাথে একের গুণ করলে শূন্য, একের সাথে একের গুণ করলে এক, একের সাথে একের গুণ করলে এক, আবার এই একের সাথে এই একের গুণ করলে এক, এই একের সাথে এই শূন্যের গুণ করলে শূন্য, এই একের সাথে একের গুণ করলে এক হবে। তো এখানে একটা ক্রস চিহ্ন দিব, পরে শূন্য দিয়া সবটিকে গুণ করব।
এই শূন্য দিয়া এই একের কাজ শেষ। এখন এই শূন্য দিয়া এই শূন্য শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, তারপরে এক শূন্য শূন্য, তারপরে এই শূন্য শূন্য, তারপরে এই শূন্যর সাথে একে গুণ করলে শূন্য হবে। আবার একটা ক্রস দিব, আবার এটার কাজ শেষ। এই শূন্য দিয়ে করব, এই শূন্য শূন্য শূন্য, এক শূন্য শূন্য, একে এক শূন্য শূন্য, তারপরে এই এক শূন্য শূন্য, তারপরে এই শূন্য শূন্য শূন্য, তারপরে এই এক শূন্য শূন্য, তারপর আমরা একটা ক্রস দিব, তারপরে এক দিয়া আমরা এটাও শেষ। এক দিয়ে এই সবটা কি করবো, এক শূন্য শূন্য, এক একে এক, আবার এক একে এক, আবার এক একে এক, তারপরে আবার এক শূন্য শূন্য, তারপরে এক একে এক, তারপরে আবার ক্রস চিহ্ন দেওয়ার পরে এটা দিয়ে আবার এই চারটে এই সবটিকে গুণ করবো। এই এক শূন্য শূন্য, এক একে এক, এক একে এক, আবার এক একে এক, আবার এক শূন্য শূন্য, তারপরে আবার এক একে এক। তারপরে আমরা যে কাজটা হবে, এই এটা এটা যোগ করে নামাবো। এই শূন্য শূন্য নামবে, আর এক আর শূন্য যোগ করলে এক হবে। এই শূন্যর সাথে এই একের সাথে এই শূন্যগুলা যোগ করলে একই হবে। তারপর এই একের সাথে এই শূন্যগুলা যোগ করলে একই হবে। আবার এই শূন্যর সাথে এক যোগ করলে একই হবে। আবার এখানে দেখো যোগ করলে এক এক এক, তিনটা এক আছে, যোগ করলে 3 হবে। যদি আমরা ভিত্তি বাইনারি ভিত্তি যে টু দ্বারা 3 কে ভাগ করি, 2 একে 2, তাহলে 3 এতে 2 গেলে 1। এখানে এই যে বাক্সে যেটা এটা ফল হিসাবে বসবে, আর হাতে থাকবে 1, ভাগ ফলটা হাতে থাকবে, এটা মনে রাখবে। তারপরে এখানে 1 আর 1 কত, 2, আর হাতের আছে 1, 3। 3 এর ক্ষেত্রে আমরা কি জানি, ফল হবে 1 আর হাতে থাকবে 1, ফল হবে 1 আর হাতে থাকবে 1। তারপরে 1 আর হাতের 1 2, ভিত্তি সমান হয়ে গেলে ফলটা হবে 0 আর হাতে থাকবে 1, ভিত্তি সমান হয়ে গেলে ফলটা হবে 0 হাতে থাকবে 1। বাইনারি ভিত্তি হচ্ছে 2, 2 এর সমান হয়ে গেলে ফলটা হবে 0 হাতে থাকবে 1। 1 আর শূন্য যোগ করলে 1 আর হাতের 1 2, ভিত্তি সমান হয়ে গেছে, ফলটা হবে 0 হাতে থাকবে 1। তারপরে 1 আর হাতের 1 কত, 2, ভিত্তি সমান হয়ে গেছে, ফলটা হবে 0 আর হাতের 1টা এই দিক দিয়ে বসে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা 20 নংটা সমাধান করব। এখানে দেখো, এই প্রথমে আমরা এই শূন্য দ্বারা এই সবটিকে গুণ করব। তাহলে এক শূন্য শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, এই শূন্য শূন্য, শূন্য শূন্য, এই শূন্য শূন্য, তারপর আবার এক দ্বারা এটাকে গুণ করবো, এক একে এক, তারপরে এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, তারপরে যে এক একে এক, পরে আবার এই ক্রস চিহ্ন দিব। ক্রস চিহ্ন দেওয়ার পর আবার এটা গুণ হয়েছে, এটা গুণ হয়েছে, এই এক দিয়ে এটা গুণ করবো, এক একে এক, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, তারপরে এক একে এক হবে। আবার ক্রস চিহ্ন দিব আমরা, এটারও শেষ। এখন এটা দিয়া, এখন এটা দিয়া, এখন এই এক দিয়া এক একে এক, তারপরে এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, তারপরে এই এই এক একে এক হবে। তারপর আবার আবার ক্রস চিহ্ন দিব, আবার এক একে এক, একে এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, এক শূন্য শূন্য, তারপরে এক একে এক হবে। তারপর আমরা এটা যোগ করব, শূন্য শূন্য নামবে, এই শূন্য আর এক যোগ করলে এক হবে, শূন্য শূন্য আর এক যোগ করলে এক হবে, এই শূন্য শূন্য সাথে এক যোগ করলে এক হবে, শূন্য শূন্য সাথে এক যোগ করলে এক হবে, এই শূন্য 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 নামবে, এই শূন্য সাথে এক যোগ করলে একই হবে, এই একের সাথে শূন্য যোগ করলে একই হবে, একের সাথে শূন্য যোগ করলে এক হবে, আর এই একটা যেভাবে আছে এবার নেমে যাবে। আশা করি এই গুণটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা 21 নং গুণটা করব। প্রথমে একের সাথে একের গুণ, এখানে দশমিক থাকুক, দশমিকের এখানে মান বসানোর দরকার নাই, আমরা সবার লাস্টে গুণ করার পরে আমরা দশমিকটা কিভাবে বসানোর আগে আমরা বুঝিয়ে দিব। তাহলে চলো গুণটা করি। একের সাথে একের গুণ করলে এক একে এক, 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 একের সাথে একের গুণ করলে এক একে এক। পরে এখানে একটা ক্রস চিহ্ন দিব, শূন্য দ্বারা সবটিকে গুণ করবো, তাই সবটি শূন্য হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হবে, এখানে ছয়টা সংখ্যা ওইটা হবে। আর আবার একটা ক্রস চিহ্ন দেবো, আবার একের সাথে এটা গুণ করবো, তো সবটি এক হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, যেমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তারপর একটা ক্রস চিহ্ন দিব, তারপর এই শূন্য দিয়ে এই ছয়টাকে গুণ করলে ছয়টা শূন্য হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ক্রস চিহ্ন দিলাম। দেওয়ার পর আবার এই এক দ্বারা এই ছয়টা একের সাথে গুণ হলে ছয়টা একই হবে। একটা, দুইটা, তিনটা, চারটা,
5টা 6টা। এখন আমরা টান দিয়ে যোগ করব, পরে দশমিকটা কিভাবে বসানো লাগে এটা বুঝিয়ে দিব। যেমন এই একই, তারপরে 1 আর 0 যোগ করলে 1, তারপরে 1 0 আর 1 যোগ করলে হবে 2। যদি ভিত্তি সমান হয়ে যায় তাহলে ফলটা হয় 0, কারণ বাইনারি ভিত্তি হচ্ছে 2, ভিত্তি সমান হয়ে গেছে যোগফলটা, তাহলে ফলটা হবে 0 আর হাতে থাকবে 1। 1 1 2 আর হাতের 1 3। 3 এর ক্ষেত্রে ভিত্তির থেকে উপর হলে যদি ফলটা বেজোড় হয় তাহলে ফল হবে 1 আর হাতে থাকবে 1। মনে রাখবে, ভিত্তির থেকে উপর হলে ফলটা বেজোড় হলে ফল হবে 1 এবং হাতে থাকবে, যেমন 1 আর 1 2 আর হাতের 1 3। 3 ভিত্তির থেকে বড়, বেজোড়, 3 সংখ্যাটা বেজোড়, তাহলে ফলটা হবে 1 আর হাতে থাকবে 1। 1 2 3 আর হাতের 1 কত 4। 4 এর ক্ষেত্রে মনে রাখবে ফলটা হবে 0, জোড়ের ক্ষেত্রে ফলটা হয় 0 আর এখানে হাতে থাকবে 2। মনে রেখো হাতে থাকবে 2, যেহেতু 4 হয়ে গেছে, তাহলে 1 আর 1 2 আর 1 3। 3 আর 2 কত 5। 5 এর ক্ষেত্রে এই যে আমরা 2 দ্বারা 5 কে ভাগ করব, তাহলে ফলটা হবে 1। 2 দোকানে 4, তাহলে ফলটা হবে 1, হাতে থাকবে 2। এই যে ফলটা হবে 1 আর হাতে থাকবে 2। তারপরে 0 1 0 1 এটি যদি যোগ করে তাহলে 2 আর এই থেকে 1, হাতে থাকবে 2। 1 আর 1 কত 2 আর 0 এর সাথে যোগ করলে 2 আর এইখানে হাতের আছে 2। 2 আর 2 কত 4। 4 এর ক্ষেত্রে ফলটা হবে 0, হাতে থাকবে 2। 4 এর ক্ষেত্রে ফলটা হবে 0, যেমন 2 দ্বারা যদি 4 কে ভাগ করো, 2 দোকানে 4, তাহলে ফলটা হবে 0, হাতে থাকবে 2। আর 0 এর সাথে 1 যোগ করলে 1 আর হাতের 2 3। 3 এর ক্ষেত্রে আমরা জানি ফল হবে 1 আর হাতে থাকবে 1, তাহলে 1 আর হাতের 1 2। 2 এর ভিত্তি সমান হলে 0, হাতে থাকবে 1, এই দিকটা কোনো মান নেই, ঘন্টা বসে যাবে। এখন দশমিকটা কিভাবে বসাবো তোমরা এখানে খেয়াল করো। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা। এখানে দশমিকের পরে কয়টা সংখ্যা, 3টা, 1টা 2টা 3টা। তাহলে এতে ডান থেকে 6 ঘর পরে দশমিক বসিয়ে দিব। 1 2 3 4 5 6, এই যে এখানে বসবে দশমিকটা। দশমিক বসার নিয়ম হচ্ছে এখানে জয়টা ঘর আর এখানে জয়টা ঘর, এই ঘরগুলো যোগ করে পরে ডান থেকে হিসাব করে জয়টা ঘর ওইটা ঘর পরে বসিয়ে দিব। আশা করি তোমরা এই গুণটা বুঝতে পারছো। তোমরা মনে রাখবে, যদি ভিত্তি সমান হয়, ভিত্তি সমান ও ভিত্তি থেকে বড় হয়, সংখ্যাগুলো যদি জোড় হয় তাহলে ফল হয় 0, ফল হবে 0, হাতে থাকবে ভিত্তির উপরে, যেমন 2 হচ্ছে ভিত্তি, ভিত্তির উপরে 4 6 8 10 এরকম হলে ফলটা হবে 0, হাতে থাকবে 2। আর বেজোড় হলে 3 পর্যন্ত ফলটা হবে 1 আর হাতে থাকবে 1। আর যদি 5 হয় 7 হয় তাহলে ফলটা হবে 1 আর হাতে থাকবে 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে